সকলে ভালো আছিস, সুস্থ সুন্দর আছিস এই কামনাই করছি। যারা এখনো ক্লাসে এসেছিস, সরকারি নিয়ম, সরকারি যে গাইডলাইন গুলো দেওয়া হয়েছে সেগুলো মেনে চলবি। বর্তমানে ভাইরাস যেভাবে বেড়ে চলেছে, অ্যাটাক যেভাবে বেড়ে চলেছে, তাতে সাবধানতা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। এবার আমি ক্লাস শুরু করে দিচ্ছি। গতকাল আমরা বহুরূপী গল্পের প্রথম একটা অংশ আমরা আলোচনা করেছিলাম, এটা সুবোধ ঘোষের লেখা। প্রথম দিকে আমরা যে যতটুকু আলোচনা করছি তার সংক্ষিপ্ত একটা আলোচনা করছি যে হরিদা নামে এখানে একটা প্রধান চরিত্র আছে এবং তার সাথে সাথে তার কথক বন্ধু এবং আরো কয়েকজন চরিত্র এখানে লক্ষ্য করছি। তারা হরিদার বাড়িতে যায় চা খাওয়ার জন্য সন্ধ্যা সকালে। সেখানে চা খাওয়া হয় এবং তাদের মধ্যে কথোপকথন হয়। হরিদা একজন বহুরূপী সেজে অভিনয় করে সে অর্থ উপার্জন করে, সেটা দিয়েই তার জীবিকা নির্বাহ করে। সে কখনো বাইজি, কখনো পুলিশ বা কখনো পাগল, এরকম বিভিন্ন রকম চরিত্রে সে সেজে গিয়ে বাজারে, হাটে, বাস স্ট্যান্ডে বা বিভিন্ন জায়গায় সে কিছু উপার্জন করে। সে উপার্জনটা খুবই সামান্য, একদিন সপ্তাহে কোনো মতো করে একদিন সপ্তাহে তাদের এই কাজ হয় এবং এই একদিনে যা উপার্জন হয় তাতেই তার সারাটা সপ্তাহ চলে। একদিন সে বেশি একটু উপার্জন করতে সক্ষম হয়েছিল যেদিন বাইজি সেরেছিল। তারপরে আর কোনোভাবে 3 টাকা 3.5 টাকার বেশি উপার্জন করা তার পক্ষে আর সম্ভব হয় না। কিন্তু যখনই তার চায়ের আড্ডায় সন্ধ্যার সময় শুনতে পেলেন তিনি যে জগদীশ বাবুর বাড়িতে একজন সন্ন্যাসী এসেছিলেন এবং সেই সন্ন্যাসী তার বাড়িতে 7 দিন ছিলেন এবং সন্ন্যাসী কিছুতেই পায়ে ধুলো দেবেন না। কোনো মতো করে জগদীশ বাবু ছলনার সাহায্যে পায়ের ধুলো তার নিয়েছিলেন এবং তার বাড়িতে আসার জন্য তিনি তাকে 100 টাকা দিয়েছিলেন। এই কথা শোনার পর হরিদার মনে একটু আগ্রহ জাগে যে মারলে হাতি মারবো আর লুটি তো আন্ডার লুটবো, আর ছোটখাটো কাজ নয়, এমন উপার্জন করবো যাতে সারা বছর চলে যায়। এরকম চেষ্টাই তার মনের মধ্যে ছিল এবং তিনি তাদেরকে বলেন যে আজকে সেদিন সন্ধ্যার সময় যাতে তারা তৈরি থাকেন বা জগদীশ বাবুর বাড়িতে থাকেন, তাহলে তারা একটা ভালো খেলা দেখতে পাবে। এবং সেই খেলা কি খেলা সেটা তারা তখন বুঝতে পারেনি, কারণ জানেন যে জগদীশ বাবু যতই খেলা দেখুক না কেন খুব বলে 25 পয়সার বেশি, মানে 1 সিটির বেশি তিনি কিছুতেই দেবেন না, এতটাই কৃপণ মানুষ তিনি। কিন্তু হরিদাস সেটা নিশ্চিত করেছেন যে না, তার থেকেও বেশি উপার্জন করা তার পক্ষে সম্ভব হবে তার কাছে, এবং খেলা দেখার জন্য সেখানে উপস্থিত থাকার কথা বলেছেন। এবং তারা কি করেছেন যে হ্যাঁ, তাদের স্পোর্টস এর জন্য কিছু চাঁদা সংগ্রহের দরকার এবং সেই জন্য অবিনাশ বাবুর বাড়িতে তারা সন্ধ্যার সময় থাকবেন এবং তারা সেই অনুযায়ী গিয়েছেন। সেখানে যাওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখা যাচ্ছে যে একজন সন্ন্যাসী সেখানে প্রবেশ করেছেন এবং সন্ন্যাসী সেখানে চেহারারও বর্ণনা দেওয়া হয়েছে যে কিভাবে সেখানে উপস্থিত হয়েছেন তিনি। এবং সেই অদ্ভুত রকমের চেহারা, একটা ঝোলা তার কাছে আছে আদর কা, এবং পরনে একটা থান কাপড় পরে আছেন তিনি। তো তার ঝোলা আছে হাতে এবং সেই ঝোলার মধ্যে শুধু একটা বই, সেই বইটা গীতা, এবং সেটার দিকে তাকিয়ে তিনি কিন্তু হাসছেন। এরকম ভাবে তার শরীরটা তো বুঝতেই পারা যাচ্ছে যে অশরীরী আত্মার মতো, আমার শরীরের গায়ে কিছু নেই এবং চোখ দুটো ভীষণ রকমের উজ্জ্বল। এরকম একটা চেহারা বর্ণন সেখানে উপস্থিত হয়েছেন। এবং সেখান থেকে প্রবেশ করা মাত্রই দেখা যাচ্ছে যে জগদীশ বাবুর চোখ সেদিকে স্থির হয়ে যায় এবং হরিদা তাকে বলেন যে তার এত অহংকার কেন, তিনি কি ভগবানের থেকেও বড়? এই বলে তাকে বলার ফলে জগদীশ বাবু একটু অপ্রস্তুত হয়ে যান এবং কি অন্যায় হয়েছে জানতে চান, যে তিনি কেন সেই জায়গায় উপস্থিত, তিনি না নেমে আসতে পারছেন না কেন। সেইভাবে হরিদা তাকে বলেছেন এবং নেমে এসেছেন এবং তাকে কিছুদিন থাকার জন্য তাকে অনুরোধ করা হয়, কিন্তু হরিদাস সেটাতে সম্মত হননি। এবং দেখা যাচ্ছে যে হরিদাকে রাগ করতে তিনি বারণ করেন এবং তিনি হরিদাস তার উত্তরে বলেন যে তিনি রাগ করবেন না, এইসব রিপুকে তিনি পূর্বজন্মেই
ত্যাগ করেছেন, এখন তিনি রাগ বলতে কি সেই জিনিসটা আর করেন না। এর পরবর্তী গল্প আমি শুরু করছি। জগদীশ বাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করতে হবে? বিরাগী বললেন, ঠান্ডা জল চাই, আর কিছু চাই না। শুধু ঠান্ডা জল দিলেই তার সেবা হবে, আর কিছু তার চাওয়ার নেই। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাফ ছাড়েন বিরাগী। এদিকে ভবদোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব। হরিদা বলার স্বর এরকমের নয়, হরিদা এরকম স্বরে কথা বলে এটা হতেই পারে না। তারপরে যিনি প্রত্যেক দিনই প্রায় হরিদার সাথে দুবেলা দেখা করেন, তিনিও চিনতে পারছেন না, এমন সুন্দর সাজ সেজেছেন তিনি। বিরাগী বললেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্তি হয়ে যাওয়া। পরম সুখ হচ্ছে যে সমস্ত সুখ থেকে বঞ্চিত হয়ে যাওয়াই হচ্ছে পরম সুখ। এটা ঠিক একটা দার্শনিক অবতারণা। কারণ জাগতিক যে সুখ, সেই জাগতিক সুখের মধ্যে একটা বাঁধন আছে। সেই বাঁধন থেকে মুক্ত হয়ে যাওয়া, অর্থাৎ জাগতিক সুখ থেকে যখনই কেউ মুক্ত হয়ে যাবে, তিনি তখনই পরম সুখ লাভ করতে পারবেন। অর্থাৎ যে সুখের তুলনা পার্থিব জগতে আর থাকবে না, নেই। ভগবতের কানের কাছে মুখে এগিয়ে দিয়ে অনাদি বললে, শুনছো তো, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এইরকম ভাষা তারা কখনোই শোনেনি। একটা সাধারণ ছাপোষা গোছের মানুষ, তার অভাব চিরকালীন। তো সেই মানুষ বহুরূপী সেজে ঘুরে বেড়ায়, তার পক্ষে এইসব কথা বলা সম্ভব নয়। কেউই বিশ্বাস করতে পারছেন না। যারা দুবেলা তার সাথে দেখা করেন তারাও সেটা বুঝতে পারছেন না। জগদীশ বাবু ততক্ষণে সিঁড়ির উপরে বসে পড়েছেন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। মানে পায়ে ধুলো নেবেন তিনি, প্রণাম করবেন তিনি। জগদীশ বাবু বলেন, আমার কানে এখানে একটা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশ বাবু। দুই একদিন থাকার জন্য তার সেবা করার সুযোগ চান জগদীশ বাবু। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ের দালার বাড়ির ঘরে থাকবো কেন? বলতে পারেন? কোন সুন্দর কথা যে বাইরের খোলা আকাশ, যে আকাশ ঈশ্বরের সৃষ্টি, ধরিত্রী এত বড় পৃথিবী যে ঈশ্বরের সৃষ্টি, এটা থাকতে একটা ছোট্ট একটা জায়গায় একটা দালান বাড়ি, সেই বাড়িতে তিনি থাকতে পারবেন না, তার থাকা সম্ভব নয়। বিরাগীজি জগদীশ বাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে যে তিনি কিছুতেই এই সুযোগটা হাতছাড়া করতে চান না, যে বিরাগীজির সাথে তার বাড়িতে অন্তত একটা দিন থাকেন। বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। এই যে জল পান করেছি, এটাই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। পরমাত্মা অর্থাৎ ঈশ্বর, ঈশ্বর যাতে আপনার মঙ্গল করেন, আপনার কল্যাণ করেন, এই আশীর্বাদ তিনি তাকে করছেন, কিন্তু আপনার এখানে তিনি কিছুতেই থাকতে, অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে তিনি কিছুতেই থাকতে পারবেন না। জগদীশ বাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো রকম ভাবে যাতে একটু সেবার সুযোগ তাকে দেওয়া হয় বলে অনুরোধ করছেন তিনি। বিরাগী, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়। আপনি তো একটা সামান্য মানুষ, আমি যার কাছে আছি তিনি একটা সাংঘাতিক, আপনার থেকে অনেক বড় একজন কেউ, অর্থাৎ ঈশ্বরের কথা তিনি বলছেন। কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হবে না। তা আপনার কাছে কি চাইবো? আপনি কে? আপনি কতটুকু? তিনি তো ঈশ্বরের কাছে নিজেকে নিবেদন করেছেন, অতএব তিনি তার কাছে যা চাইবেন তাই পাচ্ছেন। তাহলে একটা সামান্য মানুষের কাছে থাকা তার কোনো দরকার নেই। তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। কিছুই যখন সম্ভব নয়, অন্তত একটু উপদেশ, এমন কিছু ভালো কথা যা জীবনের ভীষণ প্রয়োজন। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশ বাবু। এই যে ধন, লোকজন এবং যৌবন কিছুই নয়, সবই হচ্ছে সামান্য, অতি তুচ্ছ। ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। এই যে ধন জন যৌবন এগুলো খুবই সুন্দর, কিন্তু এগুলো হচ্ছে বঞ্চনা, অর্থাৎ মিথ্যে, এগুলো সত্য নয়। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। অর্থাৎ এগুলো তুচ্ছ জিনিসের প্রতি মায়া বাড়িয়ে কোনো লাভ নেই। শুধু একজনের উপাসনা করতে হবে এবং তাকে পেলেই জগতের সবকিছুই পাওয়া হয়ে যায়।
এবং সেই ঐশ্বর্যের কাছে এই ঐশ্বর্যগুলো কিচ্ছু নয়, তুচ্ছ, সামান্য, অতি সামান্য। তাহলে এই একটা দার্শনিক উক্তি তিনি করলেন, এবং ঈশ্বর সবকিছু এবং পার্থিব যা কিছু আমরা পাচ্ছি সেগুলো যে অতি তুচ্ছ সেটা তিনি বুঝিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য বললেন যে আমি আচ্ছা আমি চলি। তখন বলেন আপনি একটা মিনিট থাকুন বাবা বিরাগী, তখন থাকবেনই না, অন্তত 1 মিনিট সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ছড়ে পড়ছে। বহুত ফিস ফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। এখনো পর্যন্ত তার সাথে যারা থাকেন, তার সাথে আড্ডা মারেন, তারাও কিন্তু এখনো পর্যন্ত সবাই চিনতে পারেনি। কতক চিনতে পেরেছেন, কিন্তু জগদীশ বাবুর হাতে একটা থলি, থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশ বাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। শেষ পর্যন্ত যখন কিছুতেই বিরাগীজি তার কথা রাখলেন না, তখন তিনি তাকে 101 টাকা নিবেদন করলেন, তার চরণে উৎসর্গ করলেন এবং সেটা তাকে রাখার জন্য অনুরোধ করলেন। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম, আপনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করবেন, এই জন্যই সেই টাকা। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। তিনি জানেন, তিনি সত্যটাকে উপলব্ধি করেছেন। অর্থাৎ বিভিন্ন তীর্থস্থানে ঘুরে কোনো লাভ নেই, মানুষের মনের মধ্যেই তীর্থ আছে। অর্থাৎ আমরা যেরকম জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানে ঘুরে ঘুরে মনে হয় সেখানেই ঈশ্বর থাকেন, কিন্তু সত্য সেটা নয়। হৃদয়ে ঈশ্বরের স্থান, সেখান নিজের হৃদয়টাকে চিনতে পারলেই সেটা ঈশ্বরকে আবিষ্কার করা যায় এবং তাকে উপলব্ধি করা যায়। এরকম আমরা লালন ফকিরের বিভিন্ন কবিতায় এটা আমরা দেখতে পাবো। যেরকম খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, এই খাঁচা অর্থাৎ আমাদের যে দেহ, এই দেহের মধ্যেই কিন্তু অচিন পাখি, অর্থাৎ যে পাখিকে চেনা যায় না সেই পাখি আছে, কিন্তু তাকে কি করে আসে আর কি করে যায় বোঝা যায় না। অর্থাৎ আমাদের দেহের মধ্যেই সবকিছুই আছে, কিন্তু আমরা সেটাকে উপলব্ধি করতে পারি না, উপলব্ধি করার চেষ্টাও আমরা করি না। আমরা শুধু মন্দিরে, মসজিদে, গির্জায় গিয়ে নিজেকে আমরা নিবেদন করতে থাকি, কিন্তু আমাদের মধ্যেই সবকিছু আছে। প্রত্যেকটা মানুষের অন্তরেই ঈশ্বরের অধিষ্ঠান। সেই উপলব্ধি যতদিন না হয়েছে সেদিন ঈশ্বর লাভ সম্ভব নয়। তাহলে তার বুকের মধ্যেই ঈশ্বরের অধিষ্ঠান আছে, সেই জন্যই তিনি বলছেন যে তার ভেতরেই সমস্ত তীর্থ আছে, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ভ্রমণ করে দেখার মতো কোনো দরকার হয় না। জগদীশ বাবু, আমার অনুরোধ বিভাগী, আমার অনুরোধ, অর্থাৎ তিনি অনুরোধ করছেন যে অন্তত 101 টাকা নিলে তিনি শান্তি পাবেন। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। অর্থাৎ তার কাছে ধুলো এবং সোনা এক। ধুলোকে যেভাবে তিনি পায়ে মথিত করে চলে যেতে পারেন, ঠিক সেই রকমই সোনাও যদি পড়ে থাকে তাকেও তিনি মথিত করে চলে যেতে পারেন। অর্থাৎ তার কাছে ধুলোর মূল্য যা, সোনার মূল্যও তাই। তার কোনো কিছুতেই কোনো আগ্রহ বা আকাঙ্ক্ষা নেই। আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে না পারলে ঈশ্বর লাভ সম্ভব নয়। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরে পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। তাহলে বিরাগী একবারও ঘুরে তাকালেন না, অর্থাৎ তিনি নির্মোহ, নির্লোভ এবং আকাঙ্ক্ষাহীন। তিনি কিছুতেই সেদিকে ফিরেও তাকালেন না, তিনি চলে গেলেন। এবার তিনি কি করছেন? হরিদার কি হলো, কই? অর্থাৎ এবার তিনি বাড়ি ফিরেছেন, বাড়ি ফিরে আবার সেই আড্ডার ব্যাপারটা এখানে আছে। কি করছেন হরিদার, কি হলো, কই? আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন? তারপরে তারা তো চিনতে পারেনি হরিদা বিরাগী সেজে গিয়েছিল, সেটা তো তারা চিনতে পারেনি, যার জন্য বলছে ঘরে বসেই কাটিয়ে দিলেন। বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, উনানের উপর হাড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদার চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে লজ্জিত ভাবে হাসলেন। তাহলে কোনো কথা তিনি বলছেন না, শুধু হাসলেন তাদের দেখে, বিড়ি খাচ্ছেন। চিত্রটা একটু ভাবার চেষ্টা করবি। ছবিটা একটা ছোট্ট ঘর, তার মধ্যে একটা উনান এবং হাড়িতে ভাত চাল ফুটছে, এবং একটা মানুষ, শীর্ণকায় একটা মানুষ বিড়ি ধরছেন এবং মিচকি হাসছেন। কি আশ্চর্য, তোমকে ওদের বহুত হরিদা, আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন? আপনি বিরাগী?
বুঝতে আছেন? হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর, আর সেই ঝোলাটা তার, আর সেই গীতা, তাই সেইগুলো কাপড় চোপড় যেগুলো যা জিনিসপত্র নিয়ে গেলেন সেগুলো আছে। উত্তরীয় মানে হচ্ছে পোতা, পতুয়া। মেয়েদের ওড়না যেরকম হয়, ছেলেরা পাঞ্জাবি টাঞ্জাবি পরলে তখনকার দিনে পতুয়া পরতো বা খালি গায়ে থাকলে উত্তরীয় দিত, সেই উত্তরীয়টার কথা বলা আছে। ওনাদি বলে এটা কি কাণ্ড করলেন হরিদা, জগদীশ বাবুর তো 500 টাকা সাধলেন, অথচ আপনি একবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। আপনাকে তো 500 টাকা দেওয়ারও চেষ্টা করেছিলেন জগদীশ বাবু, অথচ আপনি কি করলেন, সেইগুলোকে তুচ্ছ মনে করে চলে আসলেন। এটা কি হলো? আপনি অসহায় মানুষ, আপনার উপার্জন নেই, সংসার কি করে চলবে তার ঠিক নেই, অথচ আপনি সেগুলোকে তুচ্ছ করে একবারে অবহেলা করে চলে আসলেন। এটা কি করবো বলো? ইচ্ছেই হলো না, শত হোক হরিদার ইচ্ছেই হলো না সেই টাকাটা নেওয়া। তো কি হরিদার শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি স্পর্শ করে বলি বলো? একজন বিরাগী সন্ন্যাসী সে টাকা স্পর্শ করবে কি জন্য? কারণ তার কাছে টাকার কোনো মূল্য নেই তো। তাহলে হরিদা সত্যি সত্যি সেখানে গিয়ে মনে হচ্ছে বিরাগী হয়ে উঠেছিলেন, তাই না? সত্যিকারে একজন সন্ন্যাসী হয়ে উঠেছিলেন, যা যিনি নির্মোহ, যিনি অর্থের প্রতি তার কোনো আকাঙ্ক্ষা নেই, তিনি হয়ে উঠেছিলেন। তাতে যে আমার ধন নষ্ট হয়ে যায়, তাতে তার ধন, তার যে চরিত্র সেটা নষ্ট হয়ে যায়। তাহলে যার জন্য তিনি কি করেছেন, সেই টাকাটা তিনি নিতে পারেননি। কি অদ্ভুত কথা বললেন হরিদাস। হরিদাস এই কথার সঙ্গে তর্ক চলে না, যে এই কথার কি তর্ক চলে, যে চরিত্রে তিনি অভিনয় করছেন সেই চরিত্রে সেটা সম্ভব নয়। কিন্তু সত্যি কি তাই? শুধু চরিত্র কি? সেটা শুধু চরিত্র নয়, তিনি সেই চরিত্রের সাথে একাকার হয়ে গেছেন। যদি সেই চরিত্রের সাথে তিনি একাকার না হয়ে যেতেন, তিনি সত্যি সত্যি যদি বিরাগী সন্ন্যাসী না হতেন, তাহলে টাকা স্পর্শ করতে পারতেন। তিনি কি শুধুই সেখানে অভিনয় করেছেন? তা কিন্তু নয়, তিনি সত্যি সত্যি সেখানে বাস্তবের একজন বিরাগী হয়ে উঠেছিলেন, বলে সেই টাকাটা তার পক্ষে নেওয়া সম্ভব হয়নি। আর বুঝতে অসুবিধা নেই, হরিদার জীবনের ভাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে সারা হবে, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কিন্তু যারা দেখলো তারা ভাবছে এইরকম যদি হয়, এত টাকার দিতে চাইলেন এবং সেটাকে অবহেলা করে তিনি যে ত্যাগ করলেন, তাতে হরিদার এই অভাব কোনদিনই মিটবে না, এরকম ভাবে চলবে, ওই খালি জল ফুটতে থাকবে। ওনাকে বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো, আপনি কি পরে কখনো গিয়ে সেই টাকাটা দাবি করবেন? যা হতে পারে। চেঁচিয়ে হেসে ওঠেন হরিদাস, যাবই তো, না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি, গিয়ে অন্তত বকশিসটা, কারণ তিনি যে ওখানে অভিনয় করে এসেছেন তার বকশিসটা তিনি নিতে অবশ্যই যাবেন। বকশিস? চেঁচিয়ে উঠে বলতো, সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা, বকশিস চাইলে কত আর দেবে? ও বলে 8 আনা বা 10 আনা দেবে, তার থেকে বেশি কি দেবে? আর আপনি কি করলেন, যে এত এত টাকা দিতে চাইলো এবং আপনি তা ত্যাগ করে আসলেন। হরিদাস বিড়ি মুখে দিয়ে লজ্জিত ভাবে হাসেন। কি আর কথা, কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর বেশি কি আশা করতে পারে? তিনি কি বললেন, যে তিনি তো খাঁটি মানুষ নন, তাহলে এই বহুরূপীর জীবনে এই 8 আনা ও 50 পয়সা এটাই তার কাছে অনেক, এর থেকে বেশি তার আশা করা ভুল। এইবার গল্পটাকে আমরা আবার সুন্দর করে বোঝার চেষ্টা করব। এইবার আমরা গল্পটার মধ্যে এবং শেষ লাইন যে বললেন হরিদার মুখে, যে লাইনটা আমরা শেষে শুনলাম, যে কি আর করা যাবে বলো, খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবন এর থেকে এর চেয়ে বেশি কি আর আশা করতে পারে। তাহলে এখানে আমরা কি দেখছি, যে হরিদা প্রত্যেক দিনই, প্রথম থেকে গল্পটাকে আমরা একটু আলোচনা করে নিচ্ছি, তাতে তোদের বুঝতে সুবিধা হবে। প্রথম থেকে হরিদাস দেখছি আমরা যে সপ্তাহে তিনি একদিন বেরোন এবং একদিন বেরিয়ে যা উপার্জন হয় সেটা দিয়ে তার বাকি দিনগুলো সপ্তাহের চলে। যদি চাল না থাকে, শুধু জল পড়তে থাকে, খেয়ে কখনো বা না খেয়ে, এইভাবে তার জীবিকা চলে। এই অভাব অনটনের মধ্যে দিয়ে তিনি চলতে থাকেন প্রত্যেক দিনই। এই মানুষটি যদি বহুরূপী শাস্ত্র, তাহলে উপার্জনটা কিছু না কিছু হতো, কিন্তু সেটা তিনি করেন না। অর্থাৎ অন্তর থেকে তিনি একজন নির্লোভ এবং আকাঙ্ক্ষাহীন মানুষ, সন্ন্যাসী যেন তিনি হয়ে উঠেছেন। অন্তর থেকে তিনি একজন সন্ন্যাসী, তার চরিত্র দিক থেকে তাকালে যার মধ্যে একটা নির্লোভ চরিত্র, নির্মোহ চরিত্র আমরা লক্ষ্য করতে পারছি।
তিনি অভাব অনটনের মধ্যে থাকবেন, কিন্তু কিছুতেই তিনি তার শিল্পকে ত্যাগ করতে চান না এবং শিল্পকে অন্য মানুষের কাছে এত সহজ করে দিতে চান না। তিনি একজন বড় শিল্পী, এটা প্রথম থেকেই আমরা পরিচয় পেয়েছি। তিনি বাইজি সাজলেও মানুষ কিন্তু বুঝতে পারেনি যে তিনি হরিদা। আবার ওই মানুষটাই কখনো পুলিশ সেজেছে, তাও শ্রেষ্ঠ একজন পুলিশ অফিসারের মতোই অভিনয় করেছে এবং বড় শিল্পীর পরিচয় সেখানে দিয়েছে। কখনো পাগল সেজেও তাকে চিনতে পারিনি, পাগল সাজাতেও। এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম যে একজন বিরাগী সন্ন্যাসী যে অভিনয় তিনি করলেন জগদীশ বাবুর বাড়িতে, কেউই তাকে চিনতে পারলেন না। তাহলে কতটা মার্জিত ছিল সেই অভিনয়, কতটা মার্জিত, একবার নির্ভুল। এবং তিনি নিজেকে এমন ভাবে তুলে ধরেছেন সেখানে, কারো পক্ষেই সেটা বোঝা সম্ভব ছিল না। জগদীশ বাবু যে এর আগে হরির অভিনয় দেখেনি তা নয়, দেখেছি, তবুও তার ভুল হয়েছে। এমনকি তার বন্ধু যারা তার বাড়িতে দিনে 2বার করে আসেন, তাদের পক্ষেও বোঝা সম্ভব হলো না। এবং তার কথোপকথন গুলো জগদীশ বাবুর বাড়িতে যেটা আমরা দেখলাম, যে প্রত্যেকটা কথার মধ্যে একটা তত্ত্ব আছে, তত্ত্ব সমৃদ্ধ কথা এবং দার্শনিক অবতারণা। বাস্তবিক একজন সন্ন্যাসী যিনি সংসার ত্যাগ করে, সমস্ত মোহ মায়া ত্যাগ করে যিনি বেরিয়ে পড়েন, শুধু ঈশ্বরকেই সাধনা করেন, তারাই সেই উপলব্ধি করতে পারে। কিন্তু সেই উপলব্ধি হরিদার মুখ দিয়ে বেরিয়ে এসেছে। তাহলে হরিদা সত্যি একজন বিরাগী, সত্যি একজন সন্ন্যাসী যদি না হতেন, তাহলে সেই কথাগুলো তার পক্ষে বলা সম্ভব ছিল না। কারণ সেই কথাগুলো বলা মানে হচ্ছে নিজের মনে সেগুলোকে উপলব্ধি করা। তার মানে হরিরা নিজেকে উপলব্ধি করেছেন, নিজের মধ্যে সেগুলোকে উপলব্ধি করেছেন বলেই কিন্তু সেই কথাগুলো তার পক্ষে বলা সম্ভব হলো। এবং তিনি বহুরূপী সেজেছেন বারবার, কিন্তু তার মনের মধ্যে, তার অন্তরে, তার হৃদয়ে যে একজন মানুষ লুকিয়ে আছে, যে মানুষ একজন সন্ন্যাসী মানুষ, যে মানুষ একজন বিরাগী, এই যে মানুষগুলো তার মধ্যে লুকিয়ে আছে, সেটা কিন্তু এই চরিত্রে যদি তিনি অভিনয় না করতেন, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতাম না। এবং শিল্পের প্রতি তার যে দরদ, শিল্পের প্রতি তার যে একটা আকাঙ্ক্ষা, সেইগুলো কিন্তু প্রত্যেকটা চরিত্রে অভিনয় করাতে, যেগুলোকে একবারে নির্ভুল অভিনয় করতে পেরেছেন, এটার কারণ হচ্ছে একটাই, যে তিনি একজন শ্রেষ্ঠ শিল্পী। আবার আমরা কি দেখি, যে তিনি যখন লাস্ট লাইনে বলছেন খাঁটি মানুষ তো নয়, তিনি নিজে কি বলছেন, তিনি বলছেন নিজেকে যে তিনি খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবন এর বেশি কি আর আশা করতে পারে। 50 পয়সাই তার কাছে অনেক, একজন বহুরূপীর কাছে। কিন্তু একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি, সমাজে অনেক মানুষ আছেন যারা নিজেকে মানুষ বলে মনে করেন, তারা কত রকম রূপ ধারণ করেন। মানুষ রূপী, বহুরূপী সমাজে অনেক আছে, অনেক আছে, প্রচুর সংখ্যায় অনেক। তারা বহুরূপী সাজে না, মানুষ বলে পরিচয় দেয় তারা, কিন্তু ভেতরে তাদের রূপ অন্যরকম। একজন অসৎ মানুষ বাইরে সত্যটাকে প্রকাশ করছে যে আমি সৎ, কিন্তু ভেতরে ভেতরে সে অসৎ। একজন ঘুষখোর মানুষ বাইরে থেকে দেখায় সৎ, ভেতরে ভেতরে সে অসৎ। তাহলে কি তারাও তো বিভিন্ন রূপ ধারণ করে আছে। তাহলে এই সমাজে বহুরূপীর অভাব নেই। যারা নিজেকে মানুষ বলে পরিচয় দেয় এবং সত্যের পূজারী রূপে পরিচয় দেয়, তারা যদি এই কাজগুলো করে, যে কাজ সমাজের ক্ষতি করে, যে কাজগুলো মানবতার শত্রু, সেই কাজ যারা করে, তারা তো আসল বহুরূপী। হরিদা বহুরূপে তিনি সাজতে পারেন, বহুরূপী রূপে তিনি বিভিন্ন জায়গায় অভিনয় করতে পারেন, কিন্তু তার অন্তরটা ছিল সন্ন্যাসী, তার অন্তরটা ছিল একজন বিরাগী। সেই বিরাগীর অন্তর থাকার ফলে হরিদা কিন্তু 100 টাকা বা 500 টাকা কোনো কিছুকে গ্রহণ করতে পারেনি, কারণ তার মধ্যে একজন মানুষ আছে। তিনি জানেন একজন বহুরূপী রূপে তার 50 পয়সা যদি তিনি পান, সেটাই তার কাছে অনেক। কিন্তু তিনি বিরাগী নন এবং সন্ন্যাসী নন, সে অভিনয় করে অন্য মানুষকে ভুল বুঝিয়ে
তার কাছ থেকে বেশি পরিমাণ টাকা নেওয়াটা অন্যায়, এটা অপরাধ। সেই অপরাধটা কিন্তু বিরাগী বা হরিদা বা সন্ন্যাসী করতে চাননি। তাহলে এখানে আমরা লক্ষ্য করছি বিরাগী, সন্ন্যাসী, হরিদা সব মিলেমিশে যেন এক হয়ে গেছে। তিনি তার শিল্পটাকে সবার আগে স্থান দিয়েছেন এবং তিনি যে একজন সত্যিকারের মানুষ, গৌরবী তার জীবিকা, তিনি যে একজন ভেতরে ভেতরে একজন সন্ন্যাসী, প্রথম থেকেই একজন সন্ন্যাসী, সেটা আমরা কিন্তু গল্পের শেষে এসে বুঝতে পারছি। তিনি নিজেকে খাঁটি মানুষ নয় বলে বলেছেন, কিন্তু আমরা বুঝছি কি তিনি সত্যি সত্যিই খাঁটি মানুষ। তিনি যদি সত্যি সত্যিই খাঁটি মানুষ না হতেন তাহলে তার পক্ষে কিন্তু সেই টাকাকে তুচ্ছভাবে ত্যাগ করা সম্ভব হতো না। ওকে ভাই, ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি সবাই। আবার আগামী ক্লাসে দেখা হবে।